শ্রাবণ কথাবার্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে আমার তরফ থেকে। আজকের দিন কে কোথায় কিভাবে কাটাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আমার আপাতত কোনো প্ল্যানিং নেই, যদি কোনো প্ল্যানিং হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু এখন সকালবেলা, আর এই দেখো 1 কাপ গরম গরম দুধ চার সাথে দিনটাকে শুরু করছে। তোমরা ভাববে আমি কেন বাটিতে চা খাচ্ছি, কারণ তোমরা জানোই, আগে পরে যারা আমার ব্লগ কন্টিনিউ করছো তারা নিশ্চয়ই জানো যে আমি কাপের চা অনেকক্ষণ গরম থাকার আমি গরম চা একেবারেই খেতে পারি না। তোর জন্য গরম চাটাকে ঠান্ডা করার জন্য আমি এভাবে বাটিতে নিয়ে নিই, সে যে সামনে পড়ে যে বাটি পাই সেটাতেই নিয়ে নিই। তো এখন বাজে 8:30, 10টা থেকে গান শেখানো আছে, প্লাস আমার ড্রয়িং শেখানো রয়েছে, সেগুলো কমপ্লিট করে আজকে বিকালের দিকে দেখি হাসখালি যাওয়ার ইচ্ছা আছে। কত যেতে পারি কি না পারি অবশ্যই তোমরাও দেখতে পাবে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, সাথে থেকো। সেই সকালের পর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, একটু কাজবাজ করছিলাম আজকে। আর এখন কি খাচ্ছি জানো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমি অনেকের ব্লগে দেখেছিলাম, শান্তিনিকেতনের ট্র্যাডিশন, ওদের ব্লগে দেখেছিলাম খুদের ভাত খেতে, আর ওদের খাওয়া দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করেছিল, তারপর থেকে খাই এগুলো। তো এই দেখো, এটা নাকি দেশি খুদের ভাতটা রান্না করা হয়েছে, খেতে খুব টেস্টি হয়, আলু সুদ্ধ আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখা রয়েছে। তোমরা কে কে এগুলো খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর খেতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর খুদের ভাতটা উনুনে করতে হবে, কাঠের জালে, আর তার সাথে কড়াইতে করতে হবে, তাহলে নাকি বেশি টেস্ট হয়। তো এখান থেকে দেখো আমরা খেয়েছি, আর এটা আমার শাশুড়ি মায়ের জন্য রয়েছে, তো তোমাদেরকে দেখাবো বলে নিয়ে আসলাম। একেবারে ছোট ছোট গুড়ি গুড়ি ভাতগুলো, আর সত্যি আমি জানতাম না যে দেশি খুদে এতটা টেস্ট হতে পারে। তো এটা আমার নিয়ে আসা হয়েছে, এই চালটা আমার কাকি শাশুড়ির বাড়ির থেকে, ছোটো কাকি শাশুড়ির বাড়ির থেকে। আমার শাশুড়ি কদিন আগে বেড়াতে গেছিলো, তো ওখান থেকে দিয়ে দিয়েছিল, যেহেতু ওদের মাঠের ধান চাষ করে, সেখান থেকেই একদম করা, তো নিয়ে এসেছিলো, তাই আজকে রান্না করা হলো। আর এদিকে দেখো আমার স্টুডেন্ট চলে এসেছে ড্রয়িং করতে, ও এদিকে ড্রয়িং করছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ও যেটুকু করেছে সম্পূর্ণ নিজে করেছে। তারপরে ও ড্রয়িং আর গান দুটোই আমার কাছে শেখে, সপ্তাহে একদিন করে শেখানো হয়। তো এই দেখো এখন গান করছে, আর ও গান আর যে কোনো জিনিস, গান বলো ড্রয়িং বলো, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে শিখে গেছে। দেখো আজকে যেহেতু মেরি ক্রিসমাস তোমাদেরকে বলেছি না, সে জ্যোতিবর্ষের কথা তোমাদেরকে বলি। এটা আমার জন্য বর্ষা বানিয়ে নিয়ে এসেছে, খুব সুন্দর হয়েছে। দেখো স্যান্টা বানিয়েছে একটা, এগুলো তুলো দিয়ে, আর এটা মনে হয় এই কালারের পেপার, মানে এই যে লাল কালারের পেপার দিয়ে, আর এখানে হচ্ছে পেন দিয়ে করেছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। লেখাটাও খুবই ভালো হয়েছে। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভেতরগুলোও দেখো, এই স্যান্টার মনে হয় এগুলো চটি, স্যান্টা চটি দিয়ে করেছে। আর এখানে স্যান্টার একটা ফেস বসিয়েছে, এই যে আমার নাম লেখা রয়েছে, আর এখানে খুব সুন্দর করে লিখেছে আমার তরফ থেকে 25 ডিসেম্বর শুভ বড়দিন। এই বড়দিনটি তোমার জীবনে নিয়ে আসুক অনেক শুভেচ্ছা, তুমিও তোমার পরিবার সদা যেন সুখে থাকে। শুভ বড়দিন, এটি তোমার প্রিয় ছাত্রী শিল্পী অধিকারী। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ওকে। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো আজকে যেহেতু বড়দিন, তো দেখো আজকে একটু কেক দিয়েছি ওদেরকে। আর দেখো আমার স্পেশাল, ওকেও আজকে বড়দিন আজকে পালন করা হচ্ছে কেক দিয়ে, তো একটু কেক খাচ্ছে, ঠিক আছে। আর দেখো এখানে বর্ষা এসে 3-4টে বান্ধবীকে ও নাকি বড়দিনে গিফট করবে, তার জন্য কী গিফট করবে বুঝতে পারছিল না। তারপরে ফেব্রিকের যে বোতলগুলোর কালার শেষ হয়ে গেছিলো, সেগুলো ভালো করে ধুয়ে এনে ও এখন সেগুলোতে সুন্দরভাবে নতুন করে কাজ করছে, করে নাকি ওদেরকে গিফট করবে। স্নান করে আসলাম, কেবল এখনো মাথা আসেনি, ড্রয়িং কেবল শেষ হলো। ড্রয়িং শেষ হওয়ার পরে স্নান করে এখন আসলাম পুজো দিতে। এই যে ঠাকুর ঘরে রয়েছে, দেখে বুঝতেই পারছো যে ঠাকুর ঘর থেকে আমি ব্লগটা করছি। তো পুজো টুজো দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি দুপুরে কী কী রান্না বান্না হয়েছে। আজকে তো তোমাদের সেগুলো দেখানোই হয়নি, তরকারি কেটেছি সেগুলোও দেখানো হয়নি। তো পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একটু ফুল মানে বাজার থেকে কিনে এনেছিলাম, তার জন্য অনেক ফুল দিয়ে পুজো দিতে পেরেছি। আর এদিকে দেখো মানে মোটামুটি সবাইকে ফুল দিয়ে আমি পুজো টুজো দিয়ে সব গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে তোমাদেরকে শেয়ার করলাম। আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরে, তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে ওলকপি দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে নিরামিষ একটা সব কিছু দিয়ে একটা কি বলে ঘ্যাট, আর এটা হচ্ছে টমেটোর চাটনি, আর এটা হচ্ছে আমরা তো বান মাছ বলি, এবার তোমরা কি মাছ বলো কমেন্ট করে জানিও। মোটামুটি এই 4টে আইটেম হয়েছে আজকে। অনেকদিন বাদে তোমাদের সাথে বাজারে শেয়ার করছি। তো এখন এসেছি বাজারে, আমি বোন আর বোনের একটা জুতো কেনার জন্য। তারপরে আজকে যাবো এখন ওই বাড়িতে। তো কী কী করি বাজারে এসে, আর কী জুতো নিয়ে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা জুতো নিয়ে নিয়েছি অনেক মারামারি করে। আমরা খাদিমসেও গেছিলাম, কিন্তু খাদিমসের জুতোগুলো না কেমন একটা এনেছে, 70% অফ দিয়েছে ঠিকই, কিন্তু কেমন যেন একটু ভালো না। তো তারপরে অন্য জায়গা থেকে একটা জুতো নেওয়া হলো।
তো দেখা যাক কয়দিন চলে, একটা শীত চলে গেলেই যথেষ্ট। তো এখন যাবো গাড়ির কাছে, তারপর ওখান থেকে মোগলাই নেবো, তারপর ওখান থেকে আমরা বাড়ি যাবো। চলে এসছি আমি এখন এখানে, এখন এসে কেবল এসে দাঁড়িয়েছি, এখনো বসিও নি। আর ওই দেখো এখানে হচ্ছে খাবার বাড়া হচ্ছে, যেটা আমরা এখন খাবো। আর ওদিকে চলছে টিভি। আর দাঁড়াও আমার বিড়ালটাকে তোমাদেরকে দেখাই, ও নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও দেখাতেই দেবে না। ওই দেখো ঢেকে রেখেছে, দেখেছো? কিছুতেই তোমাদের দেখাতে দিচ্ছে না। তো যদি না, যখন থাকবে না তখন তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি। আর এখন চা খেতে হবে, আগে দেখি কি খাই, তারপরে চা খাবো। ওই যে টুকি, আমার কুতুনকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখো আমরা তিনজন মিলে খাচ্ছি, মা খাবে না। এই যে আমার তিনজনের মোগলাই। এই যে চা করে নিয়ে এসেছে, আমি একদমই রচা খেতে পছন্দ করি না, এই কালো কালো চা, তো এটাই নিয়ে এসেছে। এখন একটুখানি খাবো, পুরোটা খাবো না, আমি দুধ চা খাবো বলেছিলাম, আমাকে রচা করে দিয়েছে। যেহেতু আমার ঠান্ডায় একটু প্রবলেম আছে, তার জন্য আমাকে বলেছিল যে একবারে গাড়িটা নিয়েই দিয়ে আসবে, তাহলে হাওয়াটা কম লাগবে, না হলে আমার নাক বন্ধ হয়ে যায়, সারাটা রাত ঘুমাতে পারি না। তো সেজন্য দিতে এসেছিলো, এখন চলে যাচ্ছে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ওই বাড়িতে কেক খাওয়া হয়েছে, এই বাড়িতে কেক খাওয়া হবে না, সেটা আবার হয়? তো দেখো এখানে হচ্ছে মিয়ামরের কেক, এটা আমি এখন প্যাকেটটা কাটবো, এতে আমরা এখন সবাই খাবো। কারণ খেতে দিই, তারপরে আজকে স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি। স্ট্যান্ডটা একদম ব্যাগের পাশে ছিল, আনবন্দ করে আর আনা হয়নি, তাই তোমাদের সেভাবে ভিডিওটা করে দেখাতে পাচ্ছি না। তো এক হাতে ধরছি, আর এক হাতে কেকটা কাটছি। তো আর কেক কাটার যে চাকুটা সেটাও খুঁজে পাচ্ছি না, তার জন্য এইটা নিয়েই চলে এসেছি। তো এটা দিয়ে কেটে নিচ্ছি। মা খাবে না বললো, মার আজকে নিরামিষ, কালকে নিরামিষ, পরশু দিনকে খাবে, ফ্রিজে রেখে দেবে। তাই আমি আর বোন একটুখানি টেস্ট করছি। আর বাবা তো বাড়িতে নেই, বাবা তো দোকানে আছে, বাবা আসলে খাবে। আমাদেরকে বলেছিলাম জুতো দেখাবো, সেটা আর দেখানোই হয়নি। দেখো অনেক খুঁজেছি যে খাদিমসের বা বাটার নেবো, কিন্তু সেরকম একটা পছন্দ হয়নি। খাদিমসের মধ্যে নতুন এখানে খুলেছে, কিন্তু জুতোগুলো এত বাজে, মনে হচ্ছিল যেন কত দিনের পুরনো এরকম জুতো সেই খাদিমসের ছিল। 70% অফ দিচ্ছিল, মানে হচ্ছে অন্য খাদিমসে মনে হয় সেগুলো বিক্রি হয়নি, তাই সেগুলো এখানে বিক্রি করছে, এরকম একটা মনে হচ্ছে। তার জন্য লাস্টে গিয়ে নর্মালি একটা জুতো আনা হলো। তো দেখো কালারটা, ওর এই কালারটাই ওর পছন্দ, এরকম একটা, ওই জন্য সেরকম তো ব্র্যান্ডের পাওয়া যায়নি, ওগুলো তো অনলাইন থেকে নিতে হবে, কিন্তু অনলাইনে ওর পায়ের মাপটা বোঝা যাচ্ছিল না কত লাগবে। তো সেই জন্য এখন এটা মোটামুটি না হলো, এটা কিছুদিন যাক, তারপর একটা পোমার জুতো দিলেই হবে। তো দেখো এটা চ্যাম্পসের নেওয়া হয়েছে, এই কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমারও ভীষণ ভালো লেগেছে, ভেবেছি যে আমি একটা ইউজ অ্যান্ড থ্রোর জন্য এরকম একটা জুতো নিয়ে নেব, তাহলে বেশ ভালো লাগবে। আমারও কালারটা বেশ ভালোই লেগেছে, অনেকগুলো কালার ছিল জানো, এখানে একটা সি গ্রিন কালার ছিল, একটা মেজেন্ডা কালার ছিল, এই সাইডগুলো দিয়ে কাজ ছিল, তো সেগুলোর পছন্দ না, ওর এই কালারই পছন্দ, এই ধরনের জুতোই পছন্দ। আর ফ্লিপকার্টেও দেখেছিলাম, অ্যামাজনেও দেখেছিলাম, কিন্তু পায়ের সাইজটা বুঝতে পারছিলাম না, তো সেই জন্য এটাই নিয়ে নেওয়া হলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে। হ্যাঁ, তো দেখো আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য তোমাদের সামনে আজকে লাইভে আসতে পারিনি। আর এখন খেতে বসেছি, আজকে কি রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা আর পেঁপে দিয়ে, আলু দিয়ে, বড়া দিয়ে একটা তরকারি, যেটা আমি খুব ভালো খাই। তো দেখো এখন খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 10:30, এখনই শুয়ে পড়বো। আর চোখটা লাল হয়ে গেছে, বুঝতেই পারছো, কারণ ঘুমিয়েছিলাম আর এখনো ঘুম পাচ্ছে, জানি না কেন আজকে এত ঘুম পাচ্ছে। আর এই চোখটা কালকে থেকে লাল ছিল, এখনো লালটা রয়েছে, কি জানি কেন মোটেও ঠিক হচ্ছে না, সেই জন্য দেখো এই চোখটা কিন্তু ঠিক আছে, এই চোখটা সেই লালটাই রয়ে গেছে। তো এখন আর কিছু দেখানোর নেই, এখন জাস্ট শুধু শুয়ে পড়বো। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো, তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো আছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর যারা নতুন আসতো প্লিজ 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 সেটার আগে সাবস্ক্রাইব করে দিয়ে দিও। চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।